আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেলরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশেষ করে আপনাদেরকে মূলত একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য ইনফরমেশন দিয়েছি। আপনারা যেহেতু সবাই আমাকে খুব বেশি ভালোবাসেন, এই ভালোবাসার মধ্যে দিয়ে আমি চিন্তা করলাম আপনাদেরকে আমার একটি বিষয় জানানো। আপনারা জানেন আমি ক্যান্সার স্পেশালিস্ট হিসাবে প্রায় আজকে দীর্ঘ 3 বছর যাবৎ কাজ করতেছি এবং আমার তো সুনাম আছে কিনা সারা বাংলাদেশে। আপনাদের মন মতো ডাক্তার হিসাবে আমি আপনাদের কাছে খুব প্রিয়, ঠিক না? এবং আমি বিশেষ করে আমি আপনাদেরকে যে চেষ্টা করতেছি, আপনারা দেখবেন যে বাইরের কান্ট্রির যে মানুষগুলি তারা কিন্তু যে 60-70 বয়সও দেখা যায় খুব স্ট্রংলি হাফ প্যান্ট পরে মাঠের মধ্যে ব্যাগ ট্যাগ নিয়ে এসে দৌড়াদৌড়ি করে। আমাদের দেশে অনেকে আসে না, আজকে আমরা দেখতে পাই এরা অনেক স্ট্রং, কিন্তু আমাদের দেশে 50 বছর বয়স হইলে দেখা যায় যে গুজা হয়ে যায়, লাঠি হাতে, ঠিক কিনা? তো বিশেষ করে আমি আপনাদেরকে সেই বিষয়টা বলবো যে এটার একটা বিশাল কিন্তু গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমরা যারা বিশেষ করে দেখবেন যে ডাক্তারের কাছে 40-এর পরে যাই, যে টেস্ট করলে ডাক্তার বলতেছে হাড় ক্ষয় আছে বা হাড় বৃদ্ধি আছে, এটা তো শুনছেন আপনারা, অনেক রোগীর এরকম হয়। তো মূলত বয়স যখন 40 হয় তখন দেখবেন যে মানুষগুলি যে হাড়ের লম্বা ছিল তার থেকে 1 ইঞ্চি বা 8 ইঞ্চি শুরু হয়ে যায়। এটা আপনারা ভালো করে ফলো করলে দেখবেন যে এই আঙ্কেল তো দেখতাম অনেক স্ট্রং, অনেক বড় ছিল, কিন্তু এখন দেখা যায় অনেকটা ছোট হয়েছে। এরকম আপনাদের চোখে পড়ে না? মূলত বয়স হওয়ার সাথে সাথে মানুষের হাড়গুলো আবার ছোট হয়ে যায়, হাড়গুলো পুষ্ট হয় না, সেই জন্য মানুষ কিন্তু ছোট হয়ে যায়, আর হাড় ক্ষয় হয়ে যায় বা হাড় বৃদ্ধ হয়। তখন মানুষ লাঠি হাতে নিয়ে চলতে হয় আর শরীর কাঁধে অন্য নির্ভরশীল হয়। কিন্তু যদি 40 বছর বয়স হওয়ার সাথে সাথে যে সময়টায় মানুষের হাড় ক্ষয় হবে বা কমবে, 40 বছর হওয়ার সাথে সাথে যেহেতু মানুষের হাতটা ক্ষয় হয়ে যাবে বা হাতটা বৃদ্ধি হবে কোনো দিকে বা হাত ছোট হয়ে যাবে, সেই জন্য উচিত হলো 40-এর আগে, 35-এর পরে 40-এর ভিতরে মানুষের হাড়ের ক্যালসিয়াম, আমি আপনাদেরকে বই করলে ওপেন একবার দেখাবো, আপনারা আমার অফিসে গেলে হাড়ের ক্যালসিয়ামগুলো ক্ষয় হওয়ার কারণে দেখবেন যে আপনার বডিতে লেখা আছে যে হাড় বাঁকা হয়ে যায়, হাড় চিকন হয়ে যায়, বিকলাঙ্গ দেখায়, হাড় দুর্বল হয়ে যায়, মানে এমনকি হাড় ভেঙেও যায়, অনেকের হাড় ভেঙে আলাদা হয়ে যায়। তো এই যে সমস্যাগুলো হয়, সেই সমস্যা থেকে যদি বাঁচার জন্য আপনারা যদি 35 থেকে 40 বছর বয়সের সময় বা আরো আগে 20 বছর থেকে 40 বছর বয়সের সময় আমরা ওই ক্যালসিয়ামটা যেটা হাড় বৃদ্ধি হয়, যেটা হাড় শক্ত হয়, যেটা হাড় মজবুত করে, ওই ক্যালসিয়ামটা আমরা খেয়ে খাই, তাহলে সে মরবার আগের দিন পর্যন্ত অন্যের উপরে নির্ভরশীল হতে হবে না, সে নিজের উপরে নির্ভরশীল হতে হবে। বিষয়টা কেমন লাগলো আপনাদের কাছে? তো আপনাদেরকে বিশেষ করে বলবো যে আপনাদের আম্মা আব্বা যারা আছে সবাইকে আমার কাছ থেকে এই হাড়ের ক্যালসিয়াম মেডিসিনটা আমি আপনাদেরকে গিফট করবো। আপনারা আপনাদের আম্মু আব্বার জন্য নিয়ে যাবেন, তাদেরকে নিয়মিত 1 বছর ওষুধ টাকা হবে, তাহলে এরা লাস্ট বয়সে আপনাদের উপরে নির্ভরশীল হতে হবে। কেমন হলো বিষয়টা, ভালো না? এবং আপনারা যদি এই জিনিসটাকে আমি আপনাদেরকে বই করলে আপনাদেরকে সাবজেক্টগুলো দেখাবো, আপনারা এগুলো সম্পর্কে পড়বেন, করলে পরে আপনারা এই বিষয়গুলো জানবেন, যখন আপনারা এই বিষয়গুলো মানুষকেও জানাইতে পারবেন। কারণ আমরা যদি আমাদের দেশের মানুষগুলো যখন লাস্ট বয়সে অন্যের উপরে নির্ভরশীল হতে হয়, তখন দেখা যায় যে ছেলে তাকে চাকরিতে বা ব্যবসা বাণিজ্যতে, ওয়াইফও তাকে চাকরিতে, ব্যবসা বাণিজ্যতে বা ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেত, তখন দেখা যায় ওই মানুষটা, বৃদ্ধ মানুষটা আমাদের জন্য বোঝা হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু সে যদি তার নিজের উপরে নির্ভরশীল হয়, নিজে নিজে চলতে পারে, তাহলে কিন্তু আমাদের উপরে বোঝা হয়। তো আমরা যেন আমাদের যারা মা বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে, যাদের বয়স 40-এর পরে তারা হাড় ক্ষয় হবে বা হাড় বৃদ্ধি হবে, সেইখান থেকে আমরা বাঁচাইতে পারি, সেই জন্য সবাই যেন আমরা একজুটে কাজ করি। আপনাদের বিশেষ করে আমি অফিসে গেলে সবগুলো বই পড়ে আপনাদেরকে দেখাবো, আপনারা নিজেরা পড়বেন আপনাদের কনফিডেন্সের জন্য, এবং মানুষকে যাতে বৃদ্ধ বয়সে অন্য নির্ভরশীল না হতে হয় সেইভাবে ব্যবস্থা আপনারা নেন। সেই জন্য আপনাদেরকে কষ্ট দিছি, আর আপনারা সেই মোতাবেক কাজ করেন। সবাইকে আমার এই বিষয়টা বিস্তারিত শোনার জন্য, সময় দেওয়ার জন্য, কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।